আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য এই যে দেখেন সিভিল ড্রেস পরে রেডি স্কুলে যাবে। চলে যাবে। তো বন্ধুরা এই যে দেখেন সৃষ্টিকে স্কুলে দিয়ে ওর বাবুকে ছিল বাজারে, তো এই যে এখানে মাছ নিয়ে আসছে, 2-3 জাতের মাছ আছে এখানে। এই যে কাইলা মাছ, সেইগুলোর তো মনে লাচো মাছই বলে, সরপুটি মাছ, মানে এখানে 2-3 জাতের মাছ। আর এখানে হচ্ছে শিং মাছ। আর যে দেখেন একদম তরতাজা, তো ওই যে লড়ে লড়ে একবারে কাগজ টাগজ ছিঁড়ে এই যে নিচে পড়ে যাচ্ছে। আর এখানে আছে হচ্ছে একটা মুরগি, তো মুরগিটা আমি এখন কাটবো না, মুরগিটা পরে কাটবো স্কুল থেকে আইসা। মা মনে হয় কিছু মাছ টাছ কাটবে, তো এখন আগে স্কুলে যেতে হবে। মাছ মাংসগুলো ফ্রিজে ঢুকিয়ে চলে আসছিলাম সৃষ্টির স্কুলে। তো ওর স্কুল ছুটি হয়ে গেছে, ওই যে দেখেন ওর বাবু নিচে চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তো ওর স্কুল ছুটি হওয়ার পরে একটু বৃষ্টি আসছিল, আমরা তাড়াতাড়ি করে চলে আসছিলাম আর কি বাজারের দিকে। তো বাজারের দিকে আইসা দাঁড়িয়ে রয়েছি, দেখি ওর বাবু এখানে গাড়িলে আসে নাই। তারপর কি করলাম, বাজারে দাঁড়ায় তখন একটা কেমন লাগে না, তারপর এই যে ওভার ব্রিজের উপরে উঠে একটু ছবি ভিডিও করতে করতে দেখি ওর বাবু চলে আসছিল। তো ওর বাবু নিচে চলে আসছে, তো চলেন ওভার ব্রিজ দিয়ে আমরা নিচে চলে যাব আর কি, গিয়ে তারপর বাসায় চলে যাব। ওই যে দেখেন মোটরসাইকেল নিয়ে ওর বাবু নিচে অপেক্ষা করতেছে। তো আজকে হয়েছে কি, ওর বাবু গেছে এক রাস্তা দিয়ে স্কুলে, আর আমরা আরেক রাস্তা দিয়ে মানে হাইটে হাইটে আসছি আর কি ধীরে ধীরে। তো ওই জন্য আর কি মানে একটু প্যাঁচ লাগা গেছে। ওর বাবু আরেক রাস্তাতে গিয়ে স্কুলে বসে রয়েছে, আর এইদিকে আমি বৃষ্টি দেখে ভাবলাম ধীরে ধীরে হাঁটতে থাকি। ওর বাবু তো মোটরসাইকেল নিয়ে আসতেছে, আমাকে ফোন দিছিল যে তোমরা দাঁড়াও আমি আসতেছি। আর আমি না দাঁড়াইয়া, বৃষ্টি যেহেতু শুরু হইতেছে তো ভাবলাম যে বৃষ্টির আগে আগে যতটুকু যাওয়া যায় আর কি। তো এরকম করতে করতে ওর বাবু এক রাস্তাতে গিয়ে আর কি মোটরসাইকেল নিয়ে অফিসে মানে স্কুলে চলে গেছে, আমি আরেক রাস্তাতে চলে আসছি। তারপর আবার স্কুলে গিয়ে ফোন দিতেছে যে তোমরা কোথায়, আমি তো চলে আসছি। তারপর বললাম যে আমি তো আবার এই রাস্তা দিয়ে আইসা গেছি, মানে এরকম করতে করতে আর কি দুইজন দুই দিকে চলে গেছিলাম। তো তারপর বাজারে আইয়া একটু সময় অপেক্ষা করছি, আবার ব্রিজের উপরে একটু ছবি টবি তুলছি, ভিডিও টিডিও করছি, তারপরে আবার ওর বাবু চলে আসছিল। তো যাই হোক বাসায় চলে আসছি, আইসা ওদের দুই বোনকে খাওয়াই টাওয়াই এই যে দেখেন আমি মাছ নিয়ে বসে গেলাম, দেখছেন মাছও হাত থেকে পড়ে যায়। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো এই তো স্কুল থেকে এসে এখনও কোনো কিছু খাই নাই, আগে ভাবলাম মাছ টাছগুলো একটু পরিষ্কার করে নিই। মাছগুলো মা ইয়া করে রাখছিল, মানে মাছের আইসটা টাইসটা এগুলো ফালাই রাখছিল, আমি শুধু এখন পিস পিস করে কেটে নিচ্ছি আর কি। তো মাছগুলো কাটা হয়ে গেলে তারপর হচ্ছে মুরগিটাও কেটে রেখে দিব, তাহলে কালকে এত ঝামেলা থাকবে না। আর না হলে কাটাকুটি রান্দি ধোয়া ধুই মানে বুঝে নেই সময় যে কীভাবে চলে যায়, আমরা নিজেরাও কিন্তু বলতে পারি না। আর হচ্ছে বিশেষ করে যেহেতু আমরা ভিডিও করে করে কাজ করি, বুঝে নিই আমাদের সময় কতটুকু লাগে একটা কোনো কিছু করতে। তো এদিকে আমি মাছ কাটতেছি বসে বসে, আর ওই যে দেখেন রাত্রি আইসা এখানে বসে রয়েছে, আর দেখেন এই মাছটাতে কত সুন্দর ডিম হয়েছে। তো মা সব কিছু একদম পরিষ্কার করে রাখছিল, মাছের মাছটা ফালাই রাখার কারণে আমার তাড়াতাড়ি হয়েছে, আমি শুধু খালি যে পিসগুলো করে নিচ্ছি আর কি। আর সৃষ্টি হচ্ছে এদিকে খেলাধুলা করতেছে। তো প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিংবা দেখবেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো চলেন এবার মাছগুলো ধুয়ে নিই। আজকে একটু ভুলের কারণে দুইজন দুই রাস্তায় চলে গেছিলাম, দেখছেন আসলে মানে একটু ভুল বোঝাবুঝির কারণে। তো বন্ধুরা এই যে দেখেন আমি দুপুরে রান্নাবান্নার জন্য রেডি করে রাখছিলাম, ভাবছিলাম এই মাছগুলো দিয়ে ভাজা করব, একটা একটা করে আইডি দিয়ে তরকারি রানবো। এখন গ্যাস নাই, এই যে দেখেন গ্যাস নাই কারণ এগুলো আবার আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিব, কারণ তো নষ্ট হয়ে যাবে। গ্যাস নাকি আসবে বিকাল 5টার সময়।
যেহেতু চুলায় গ্যাস নাই কি করব, ভাবলাম তাহলে মুরগিটাও কেটে নেই। তো মুরগির ভিতরের যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলাইয়া দিয়ে একদম সুন্দরভাবে একটু ধুয়ে নিয়ে আসলাম। এবার পিস পিস করে কেটে নিব। আর আমরা তো কেউ জানি না যে আজকে গ্যাস থাকবে না। তো যে স্কুলে গেলাম ওই ভাবিরা বললো যে আজকে নাকি 5টা পর্যন্ত গ্যাস থাকবে না। তো দেখি কি আর করব, রাইস কুকার আছে, রাইস কুকারে রান্না করব আর কি, সিদ্ধ ভাত কোনো একটা কিছু করে নিব, কোনো ব্যাপার না। প্রত্যেক দিন তো তরকারি টরকারি খাই, এই একদিন সিদ্ধ ভাত খাইতেও কিন্তু বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো চলেন, এই তো মুরগি টুরগিটা কেটে নিচ্ছি আর দেখি লাস্ট অবধি আসলে গ্যাস আসে কি না। যদি আসে তাহলে তো মানে মাছ টাছ রান্না করবো, আর না হলে হয়তো আলু সিদ্ধ কিংবা ডাল সিদ্ধ মানে যে কোনো একটা সিদ্ধ টিদ্ধ করে নিব আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি স্কুল থেকে এসে অনেক কাজকর্ম মোটামুটি করে ফেলছি, অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে সব মিলাইয়া। তো চলেন এবার দেখি গিয়ে মানে মাছগুলো পরিষ্কার করে গ্যাস আসছে কি না। মাছ মাংস কাইটা আইসা মা মানে গ্যাসের চুলাতে চাপ দিছে, দেখে গ্যাস চলে আসছে। তো সেই জন্য ভাবলাম তাহলে গ্যাস যেহেতু চলেই আসছে রান্নাবান্নাগুলি করে নিই। তো তারপর এই যে দেখেন শাকসবজি কেটে নিলাম। এবার রান্নাবান্না তো মানে আগেই বসিয়ে নিয়েছি। শাকসবজি যা ছিল মানে কাটাকুটি ধোয়াধুয়ি সব কিছু হয়ে গেছে। তো ওইদিকে ভাতও হয়ে গেছে। তো ভাতটি বসাই দিয়ে তারপর আমি কাটাকুটি করতে গেছিলাম। তো আমার জন্য ভালোই হয়েছে কাটাকুটি করতে করতে। এই যে দেখেন ভাতও কিন্তু হয়ে গেছে। এবার আমি ভাতের মার ফেলে দিব। মার ফেলে দিয়ে আবার 2 চুলাতে যা যা রান্নাবান্নার আছে সেগুলো করে নিব। চলেন ভাতগুলো হয়ে গেছে, মাঠটা সেঁকে নিয়ে আর ওইদিকে মাছের ঝোলের জন্য আমি আলু আর পটল বসিয়ে দিলাম, একদম পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। তো ভাতের মাঠটা ওইদিকে সেঁকে নিচ্ছি, ভাতগুলো আমি একটা ইয়াতে রাখছি আর কি মাছ সেঁকার জন্য। তো তারপর দেখলাম যে আসলে বোতলে তেল নাই, তো সেজন্য তেলটা একটু রিফিল করে নিলাম। তো এবার চলেন একটু ভাজাভাজিগুলো বসিয়ে দেবো, কারণ ভাত যে চুলায় ছিল সেই চুলা থেকে যেহেতু ভাত নামিয়ে দিছি, তো এক চুলা তো আজার হয়ে গেছে, সেই চুলাতে এই যে দেখেন ভাত বলতেছি মাছ ভাজাগুলো বসিয়ে দিছি। তো এবার এদিকে আমি ভাতগুলো একটু কাইটে নিব, মানে অনেকেই বলে নাড়াচাড়া দিয়ে নিব, তো আমরা মানে আঞ্চলিক ভাষা বলে ফেললাম আর কি যে কাইটে দিব। তো চলেন ভাতগুলো একটু নাড়ায় চাড়ায় তারপর একটু একটা মুছে নিব আর কি, 4-5টা মুছে নিয়ে তারপর অন্যান্য রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিব। পটলের বদলে
যাক ভালোই হয়েছে, গ্যাসটা যেহেতু চলেই আসছে তো সেই জন্য রান্না করে নিচ্ছি। তো 2 চুলাতে রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি চলে আসলাম ওই যে মাছ মাংসগুলো কাটছিলাম সেগুলো ফ্রিজে রাখার জন্য একদম সুন্দরভাবে ধুয়ে তারপর পলিতে পলিতে বড়ে আমি রেখে দিচ্ছি ফ্রিজে। তো ফ্রিজে রেখে দিয়ে বাদবাকি রান্নাটা কমপ্লিট করব। বাদবাকি রান্নাটা কমপ্লিট করে তারপর স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করব। একটু মানে লেট হয়ে যাবে আধা ঘন্টার মতো। অন্যদিন ধরেন 2:30টার দিকে আমরা খাইতাম, আজকে প্রায় খাইতে খাইতে একটু 3টা বেজে যাবে, কারণ ওই যে গ্যাসের জন্য, গ্যাস যেহেতু ছিল না কি করব। তো কোনো ব্যাপার না, 2:30 3টা 3:30টাও বাজে আমাদের খাইতে খাইতে, মানে দুপুরে খানিটা মোটামুটি বলতে গেলে 4টা পর্যন্ত আমাদের যায়। অনেকদিন দেখা যায় হরবাবু বাসায় আসতে আসতে লেট হলে 4টার সময় আমরা খাই, এটা কোনো ব্যাপার না। ঝোল ফুটে উঠছে, আবার কয়টা কাঁচামরিচ কাইটা দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবার কিছু সময় ঝোলটা ফুটিয়ে নিব। ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর ঝোলের মধ্যে মাছ টাছ দিয়ে একটু জিরা বাটা দিয়ে তারপর ঝোলটা নামাবো। তো এদিকে ঝোল হইতে হইতে এদিকে মাছের ভাজাগুলো হয়ে গেছে, তো মাছের ভাজাগুলো নামিয়ে নিব। মাছের ভাজাগুলো নামিয়ে তারপর হচ্ছে ঝোলটা নামিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিব। ওদেরকে আগে খাইতে দিয়ে দিব, ওদেরকে খাইতে দিয়ে তারপর সম্পূর্ণ রান্নাঘরটা ক্লিন করে তারপর হচ্ছে আমি স্নান করব। আর এই তো এদিকে মানে মাছের ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমার রান্না বান্নার ক্ষেত্রে সবচেয়ে মানে আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে ঝোল ফুটে ওঠার পরে মাছ দেওয়া, মানে রান্না বান্নার এই পার্টটা আমার কাছে ভীষণ ভালো লাগে। ঝোল ফুটে উঠলে পরে মাছ দিতে খুব ভালো লাগে, তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটু জিরা বাটা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। আর এই যে দেখেন ঝোলের ফাইনাল লুক, দেখতে যেরকম সুন্দর হয়েছিল বিশ্বাস করবেন না, হালকা পাতলার উপরে খুব টেস্ট হয়েছিল, জিরা বাটা দিয়ে করছিলাম। তো চলেন দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।